কনজারভেটিজম, ন্যাশনালিজম, লিবারেলিজম, সোশ্যালিজম, এই ভারী ভারী শব্দগুলো বেশ কয়েকবার হয়তো আপনি ব্যবহারও করেছেন, কিন্তু এগুলোর আসল মানে কি আপনি জানেন? শুরু করা যাক একেবারে শুরু থেকে। মধ্যযুগে ইউরোপ জুড়ে ছিল সাম্রাজ্যবাদের তুখর প্রতিযোগিতা। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, অস্ট্রিয়া যাবতীয় ইউরোপীয় সাম্রাজ্যগুলো সাম্রাজ্য বিস্তারের জন্য একের পর এক যুদ্ধ বাঁধিয়ে যেতে থাকে। এতে সাধারণ জনগণের না ছিল কিছু বলার ক্ষমতা, নাই বা ছিল তাদের অধিকার। পুরো সাম্রাজ্য নিয়ন্ত্রিত হতো একজন রাজা বা সম্রাট এবং তার অনুগত গুটি কয়েক নোবেল বা এলিট দ্বারা। তখনকার সমাজে জনগণের সোশ্যাল স্ট্যাটাস নির্ধারিত হতো তার বাবা মার পরিচয়ের মাধ্যমে। রাজার ছেলে রাজা আর প্রজার ছেলে প্রজা। কিন্তু হঠাৎ করে 5 ফুট 2 ইঞ্চির এক বামুন সমস্ত হিসেবে গণ্ডগোল বাঁধিয়ে দেন। এই বামুনটির নাম নেপোলিয়ন বোনাপার্ট। তার ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে তিনি শতাব্দী ধরে চলে আসা সামন্ত প্রথার ভিত নাড়িয়ে দেন। ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলেও ততদিনে রেভলিউশনের কারণে ইউরোপিয়ান অসংখ্য অঞ্চলে ন্যাচারাল অর্ডার অফ স্ট্যাটাস ভেঙে পড়ে। তাই নেপোলিয়নের পতনের পর সমগ্র ইউরোপ জুড়ে আত্মপ্রকাশ করতে থাকে নতুন নতুন পলিটিক্যাল আইডিওলজি। ইউরোপিয়ান এলিটরা বিশ্বাস করতেন সমাজের শান্তি, ঐতিহ্য আর স্টেবিলিটি মেনটেন করা তাদের দায়িত্ব। তাদের জোর দাবি ছিল 1000 বছর ধরে ইউরোপে চলে আসা রাজতন্ত্রই সবচেয়ে স্টেবল এবং সাকসেসফুল সরকার ব্যবস্থা। জনগণের ইউনিভার্সাল ইকুয়ালিটি কিংবা মত প্রকাশের অধিকার নিয়ে তাদের তীব্র অনীহা ছিল। তাদের বিশ্বাস ছিল হিউম্যান নেচার ইজ বেসিক্যালি ব্যাড, ইভিল অ্যান্ড ডিপ্রেভড। তাই তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হলে শক্তিশালী রাজা, ক্ষমতাবান এলিট সোসাইটি আর ধর্মীয় অনুশাসন থাকতে হবে। তাদের এই আইডিওলজিকে বলা হয় কনজারভেটিজম বা রক্ষণশীলতা। বুঝতেই পারছেন, রক্ষণশীল আইডিওলজি আধুনিক যুগের সাথে একেবারেই বেমানান। তাই সেই সময়ে এই মতবাদের বিরুদ্ধে গড়ে ওঠে আরও 3টি ভিন্ন মতবাদ। এই 3টি মতবাদের মধ্যে শুধু একটাই মিল ছিল, আর তা হলো এরা সবাই রক্ষণশীল বিরোধী। ইউরোপীয় সাম্রাজ্যগুলো যেহেতু বিভিন্ন জাতি ও অঞ্চল নিয়ে গঠিত ছিল, তাই তাদের মধ্যে বিভিন্ন জাতিসত্তারও বিকাশ ঘটে। এই ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার অংশগুলোকে নিয়ে যদি জাতীয়তাবাদে বীজ বপন করা যায়, তবে তাদের মধ্যে এক ধরনের ফ্র্যাটার্নিটি গড়ে ওঠে, আর এভাবেই জন্ম নেয় ন্যাশনালিজম। ন্যাশনালিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল নেশন। ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ গুরুত্বপূর্ণ ছিল। বহিঃশত্রুর যে কোনো দাবির বিপরীতে নিজ দেশের প্রায়োরিটি ছিল সর্বোচ্চ। কিন্তু ন্যাশনালিজমের একটা ফ্ল আছে। মনে করুন জার্মানিতে ন্যাশনালিজম চালু করা হবে, তাহলে এই ন্যাশনালিজমের অংশ কে হবে? জার্মান অঞ্চলে বসবাসকারী লোকজন নাকি জার্মান জাতি? এই দ্বিধার কোনো সমাপ্তি নেই। পরবর্তীতে বিভিন্ন চড়াই উৎরাই পার হয়ে এই ন্যাশনালিজম থেকেই জন্ম নেয় ফ্যাসিজম। 19 শতকের অন্য একটি আলোচিত পলিটিক্যাল আইডিওলজি ছিল সোশ্যালিজম। সামাজিক সাম্য, সম্পদের সুষ্ঠু বণ্টন আর সকলের সম অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সোশ্যালিজমের জন্ম হয়। সোশ্যালিস্টরা বিশ্বাস করে পুঁজিবাদী অর্থনীতি পৃথিবীতে বৈষম্য বৃদ্ধি করে। তারা মনে করে লাগামহীনভাবে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করলে সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। তবে সোশ্যালিজমের একটা বড় দুর্বলতা হচ্ছে সম্পদের সমবণ্টন করতে গিয়ে কিছু লোক অথবা সমাজের একটি বিশাল অংশ যথেষ্ট ইনপুট ছাড়াই লভ্যাংশ পেতে থাকে। এতে সামগ্রিকভাবে দেশের উৎপাদন ও কর্মস্পৃহা কমতে থাকে। কনজারভেটিজম, ন্যাশনালিজম কিংবা সোশ্যালিজম, এরা সবাই সোশ্যাল স্ট্রাকচারকে প্রাধান্য দেয়। তাহলে ব্যক্তির প্রাধান্যটা কোথায়? এই ব্যক্তির প্রাধান্যকে উপজীব্য করে গড়ে ওঠে লিবারেলিজম। একে ইন্ডিভিজুয়ালিজম বলা যায়। এর মূলমন্ত্র হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, পুঁজিবাদী অর্থনীতি আর মত প্রকাশের পূর্ণ অধিকার। লিবারেলসরা বিশ্বাস করে সবার আগে ব্যক্তি, তবে সকলে আইনের অধীন। একই সাথে তারা প্লুরালিজম, সহনশীলতা আর স্বায়ত্তশাসনকেও নির্দ্বিধায় গ্রহণ করে। লিবারেলিজমের সবচেয়ে বড় যে ফ্ল সেটি হচ্ছে হিউম্যান নেচার ইটসেলফ। মানুষ চরিত্রগতভাবে নিয়ন্ত্রণহীন অবস্থায় বিরাজ করতে পারে না। তাই লিবারেলিজমের অধীনে সোশ্যাল স্ট্রাকচার ও স্ট্যাবিলিটি ধরে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। 19 শতকে ইউরোপে গড়ে ওঠা এসব পলিটিক্যাল আইডিওলজি পৃথিবী জুড়ে এখনও বিরাজমান।
হয়তো কালচারাল ডিফারেন্সের কারণে আইডিওলজিগুলোর কিছুটা পরিবর্ধন অথবা কিছুটা পরিমার্জন হয়েছে, কিন্তু মূল মন্ত্র অপরিবর্তিতই থাকে। বিংশ শতাব্দীতে বিভিন্ন দেশের পলিটিক্যাল আইডিওলজির কারণে পৃথিবীর ইতিহাসের গতিপথ বদলে গেছে। আপনার কি মনে হয় বাংলাদেশের পলিটিক্যাল আইডিওলজি কী হওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না।